বারাকাতুহু। আপনাদের সামনে আমরা একটি মোকালামা পেশ করব। বিষয় দ্বীন শিক্ষা ও কলেজ শিক্ষা। আমার নাম সুমাইয়া খাতুন। আমার নাম সিমরান মোড়ল। শুরু করছি আমাদের মোকালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে কি ব্যাপার, এত গরমে জানালা দরজা বন্ধ করে মাথা থেকে পা পর্যন্ত রেখে ভূতের মতো রেস করে কোথায় চলেছো? আমি বাংলা পড়ার পাশাপাশি দ্বীন শেখার জন্য মক্তবে যাই। আমি সেখানেই যাচ্ছি। আচ্ছা সুমাইয়া, হিল জুতো পরে, কাঁধে ভ্যানিটি ব্যাগ নিয়ে, মুখে মেকআপ করে কোথায় চলেছো? আরে হাতে ওটা কি? আতলা ইটের মতো মোবাইল নাকি? ওয়াও, ভেরি হ্যান্ডসাম। আচ্ছা সিমরান, কাউকে দেখে ঠাট্টা বিদ্রুপ করতে নেই। ডু ইউ নো মি? তুমি কি আমাকে জানো? আমি এখন ছোট সুমাইয়া নয়, আমি এখন বঙ্গবাসী কলেজে ইংরাজি অনার্স নিয়ে পড়ছি। দেখো, আমার মতো জীবনকে এনজয় করতে শেখো। আমাকে কেমন লাগছে? সিনেমার নায়িকার মতো। আর তুমি কোথাকার কোন মক্তবে পড়ো? আসলে তোমার দোষ কি ভাই? সব তো মাওলানা মৌলবীদের দোষ। তারাই তো আমাদের এনজয় করার বয়সটাকে বাধা হয়ে দাঁড়ায়। ছি ছি, আস্তাগফিরুল্লাহ সুমাইয়া, তোমার সূক্ষ্ম ঈমান চলে যেতে পারে। আরে চুপ করো তো। তোমার মতো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে বেড়াই না ঠিকই, তবু আমার ঈমান ঠিক আছে। মাওলানা মৌলবীদের দায়ী করছো। হাদিসের মধ্যে এসেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এর মানে কি? সমস্ত আলেমগণ নবীদের ওয়ারিস। আচ্ছা সুমাইয়া, তোমাকে একটা প্রশ্ন করি। অবশ্যই। তোমার দাদু কি বেঁচে আছেন? তিনি তো অনেক আগেই মারা গিয়েছেন। তার জানাজা নামাজ কে পড়িয়েছিলেন? তুমি পড়িয়েছিলেন না তোমার কলেজের কোনো প্রফেসর পড়িয়েছিলেন? কি হলো, উত্তর দাও। কাসেট কি জড়িয়ে গেল? তা কেন? কোথাকার কোন মসজিদের ইমাম সাহেব পড়িয়েছিলেন? তোমার বাড়িতে কারোর বিয়ে হয়েছে? অবশ্যই। কিছুদিন আগে তো আমার বড় আপার বিয়ে হয়েছে। তা কেন? তার বিয়ে কে পড়িয়েছিলেন? তুমি পড়িয়েছিলেন না তোমার নায়ক পড়িয়েছিল? আচ্ছা সিমরান, তোমার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। আচ্ছা বলো তো, দিনে 5 ওয়াক্ত নামাজ কোন কোন সময়ে পড়ে? তো কলেজে শেখাই, তার সঙ্গে তো মা তো দিনে ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা আমার বলতেই হবে। বলছি, ফজরের নামাজ পড়ে দুপুরবেলা, জোহরের নামাজ পড়ে বিকেলবেলা, আসরের নামাজ পড়ে রাত্রিবেলা, মাগরিবের নামাজ পড়ে ভোরবেলা, ঈশার নামাজ পড়ে দুপুরবেলা। হয়নি, তুমি সব ভুল বলেছো। আচ্ছা সিমরান, তুমি কি আমাকে নিয়ে ঠাট্টা করছো নাকি? সবাই তো আমার দিকেই তাকিয়ে রয়েছে। আমি ঠাট্টা করছি না, আমি বলছি তুমি শোনো। ফজরের নামাজ পড়ে ভোরবেলা, জোহরের নামাজ পড়ে দুপুরবেলা, আসরের নামাজ পড়ে বিকেলবেলা, মাগরিবের নামাজ পড়ে সন্ধ্যাবেলা, এশার নামাজ পড়ে রাতের বেলা। আচ্ছা বোন, বলো তো উজুর ফরজ কয়টি? উজুর ফরজ 7টি। 1 নাম্বার করে যাওয়া, বদনা নেওয়া, কুল্লি করা, পা ধোয়া, হাত ধোয়া ইত্যাদি ইত্যাদি। হয়নি, তুমি তো 7টা বলতে গিয়ে 8টা বলে ফেলেছো। আমি বলছি তুমি শোনো। উজুর ফরজ 4টি। 1 নম্বর মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বর 2 হাতের কবজি অবধি ধৌত করা, 3 নম্বর মাথা 4 ভাগের 1 ভাগ মুসওয়া করা, 4 নম্বর পায়ের গোড়ালি অবধি ধৌত করা। আচ্ছা বোন, বলো তো নামাজের কয়টি ফরজ? নামাজের ফরজ 4টি। 1 নাম্বার দাঁড়িয়ে থাকা, 2 নাম্বার উজু হওয়া বা হ্যাট হওয়া, 3 নাম্বার নিয়ত করা, 4 নাম্বার সিজদা করা। হয়নি, তুমি সব ভুল বলেছো। নামাজের ফরজ মোট 13টি। বাইরে 7টা, ভিতরে 6টি। আমি বলছি তুমি শোনো। বাইরে 7টা। 1 নম্বর কাপড় পাক, 2 নম্বর শরীর পাক, 3 নম্বর জায়গা পাক, 4 নম্বর ছতর টাকা, 5 নম্বর নামাজের ওয়াক্ত হওয়া, 6 নম্বর ক্যাবলামুখী হওয়া, 7 নম্বর নামাজ সময় মতো পড়া। বাইরে 6টা। 1 নম্বর তাকবীরে তাহরিমা বলা, 2 নম্বর কেরাত পড়া, 3 নম্বর রুকু করা, 4 নম্বর সিজদা করা, 5 নম্বর তাশাহুদ পড়া, 6 নম্বর শেষ বৈঠকে বসা। আচ্ছা বোন, তুমি এত সুন্দর কথা কোথা থেকে শিখেছো? আমাদের গ্রামে মসজিদে থেকে। মসজিদের নাম মসজিদে বেলাল। সম্মানিত হাফেজ মাওলানা আলাউদ্দিনের কাছে থেকে এইগুলো শিখেছি। স্কুলের পড়াশোনার পাশাপাশি 1 ঘন্টা করে মক্তবে গিয়ে এগুলোই শিখেছি।
দিয়েছি। আচ্ছা বোন, তুমি কি কাল থেকে আমার সাথে মক্তবে নিয়ে যাবে? হ্যাঁ, আমি নিয়ে যাব। এত ভালো নিয়ত করার জন্য আমার সাথে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু